আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে স্বপ্ন দেখার ব্যাখ্যা কি, মানুষ কেন ভালো এবং খারাপ স্বপ্ন দেখে, আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবির থেকে সরাসরি কিতাব থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর প্রত্যেক দিন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি স্বপ্নের ব্যাখ্যা অথবা আপনারা যে বিষয়ের আমল জানতে চান সেই বিষয়গুলো এবং আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সেজন্যে আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনি যেই বিষয়টা জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা কিতাব থেকে জেনে নেই স্বপ্নের উদ্দেশ্য কী। মানুষ যে ঘুমের ঘরে ভালো স্বপ্ন দেখে এবং খারাপ স্বপ্ন দেখে, এর কারণ কি, স্বপ্নের ব্যাখ্যায় কি বলা আছে। তো এক নম্বর কথা হচ্ছে মানুষ ইহ ও পরকালের ভালো মন্দ যাহা কিছু লাভ করিবে সে সম্পর্কে অবহিত করা এবং যে সমস্ত সৎ কাজ করিয়াছে বা ভবিষ্যৎ করিবে তার সুসংবাদ বা পূর্বাভাস দেওয়া, আর যে সমস্ত খারাপ কাজ করিয়াছে বা করার ইচ্ছা রাখে সে সম্পর্কে সাবধান করা এবং আগাম সতর্ক করা। স্বপ্নে ঘুমের ঘরে যে আমরা ভালো স্বপ্ন দেখি অথবা খারাপ স্বপ্ন দেখি, এগুলো সতর্ক করা হয়। ভালো স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেওয়া হয় এবং খারাপ স্বপ্ন দেখার পরে আপনাকে আমাকে সবাইকেই আল্লাহর পক্ষ থেকে সতর্ক করা হয়। 2 নম্বর, স্বপ্ন দেখার উদ্দেশ্য কী। যদি কেহ কোনো ভয় ভীতিপূর্ণ স্বপ্ন দেখে তবে তাহা যথাসময়ে ফলিবে, কিন্তু বান্দার লাভ এই যে আগাম সংকেতের কারণে সে কোনো ধরনের চিন্তিত ও দুঃখিত হইবে না। আর যদি কেহ কোনো ভালো স্বপ্ন দেখিয়া থাকে তবে তাহাও যথাসময়ে ফলিবে, কিন্তু বান্দার লাভ এই যে সে আগাম সংকেতের কারণে প্রফুল্ল ও আনন্দিত থাকিবে। অর্থাৎ খারাপ স্বপ্ন দেখলে সে আল্লাহর কাছে সমস্ত খারাপি থেকে দোয়া করবে এবং খারাপি থেকে বাঁচার জন্য সে চেষ্টা করবে। আর ভালো স্বপ্ন দেখার পরও সে প্রফুল্ল থাকবে এবং ভালো স্বপ্ন যেন ফলে যায় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে। 3 নম্বর, কেহ বলেন মুমিনের উপকার ও কল্যাণার্থে তাহাকে স্বপ্ন দেখানো হয় যাহাতে সে পূর্ব হতেই প্রস্তুত থাকিতে পারে। যেমন ইমাম শাফি রহমতুল্লাহ আলী মিশরে থাকা অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী সম্পর্কে স্বপ্ন দেখিয়াছিলেন, যাহাতে তাহার সম্পর্কে কঠিন বিপদের সংকেত ছিল। তিনি চিঠির মাধ্যমে ইমাম আহমদ রহমতুল্লাহ আলীকে জানাইয়া দিয়েছিলেন, যাহাতে তিনি তাহার জন্য প্রস্তুত থাকেন। পূর্ব থেকেই স্বপ্ন দেখার পরে চিঠির মাধ্যমে তিনি ইমাম সাহেবকে জানিয়ে দেন। সেজন্যে আমরা সর্বোপরি যখন ভালো স্বপ্ন দেখব তখন আলহামদুলিল্লাহ বলবো, আর যখন খারাপ স্বপ্ন দেখব, মন্দ স্বপ্ন দেখব, সেই খারাপই থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আমরা রোগ শোক বিমারি থেকে সকল কিছু থেকে আল্লাহর কাছে চাইবো। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে ইনশাআল্লাহ। আর খারাপ স্বপ্ন দেখার পরে আপনারা ঘুম ভেঙে যাওয়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে বাম দিকে থুতু নিক্ষেপ করবেন। আর খারাপ স্বপ্ন দেখার পরে অবশ্যই নামাজ পড়ে আল্লাহর কাছে সেই খারাপি থেকে পানা চাইবেন, দোয়া করবেন আল্লাহ যেন আপনাকে এই খারাপি থেকে যেন হেফাজত করে। আর ভালো স্বপ্ন দেখার পরে আলহামদুলিল্লাহ বলবেন এবং আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক যেন আপনাকে ভালো রাখে, সুস্থ রাখে, কল্যাণময় জীবন দান করেন। অবশ্যই অন্য মুসলমান ভাই বোনদেরকে স্বপ্নের উদ্দেশ্য কি এটি জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন সবের নিয়তে ইনশাআল্লাহ। ছোট্ট করে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কী ধরনের স্বপ্নের ব্যাখ্যা অথবা আমল জানতে চান, আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।